চিকিৎসকের আলাপ করলাম গোপালপুর অভিযান চলে ডেঙ্গু মশা কিভাবে প্রতিরোধ করা যায় এটা লেখা আছে। রোগীদের মধ্যে শ্যামনগর উপজেলা কোস্টাল ইউথ সোসাইটির পক্ষ থেকে এবং লোকাল ক্লাবের পক্ষ থেকে আমরা ডেঙ্গুর উপরে করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে ডেঙ্গুর প্রভাব বিস্তার করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষের মধ্যে মারা গেছে, কারণ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুর কারণে। এই কারণে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি। ডেঙ্গু সাধারণত আমরা যে লিফলেট আমরা বিতরণ করছি, এটি আমরা শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে দিয়ে বিতরণ করবো, যাতে মানুষকে সচেতন করা যায়। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আসলে ডেঙ্গু প্রতি বছরই এই সময় আপনারা জানেন যে মহামারী আকার ধারণ করে, আর এই ডেঙ্গুর কারণে আমাদের প্রতি বছর কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বড়রা কিন্তু মারা যায়। তো আসলে এটা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারই লক্ষ্যে আমরা শ্যামনগর ইউনিভার্সিটি এবং কোস্টাল ইউথ সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে শ্যামনগর সদর হাসপাতালে এসেছি। আমরা এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসছে তাদের মাঝে আমরা আজকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবো, যাতে তারা এটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং কি কারণে ডেঙ্গুটা হয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়। তাই লক্ষ্যে আজকে আমাদের এই অভিযান। তো সবাই ভালো থাকবে, মানুষের না হয় জন্য কারণ মানুষ অংশগ্রহণ করেছে আমাদের তা আমরা উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা, কি করলে আসলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সেই জন্যই আমরা আজকে এসেছি। তো আমি সকলকে আহ্বান জানাবো যে আপনারা সচেতন হন এবং ডেঙ্গু থেকে ধন্যবাদ। আপনারা জানেন যে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সারা দেশে ডেঙ্গুর প্রভাব বিস্তার করছে। এখন ডেঙ্গু আসলে একটা মারাত্মক রোগ হিসেবে এখন চিহ্নিত হয়েছে আমাদের শ্যামনগর সহ সারা দেশে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগী বেড়ে যাচ্ছে। যদিও আমরা এখন পর্যন্ত ডেঙ্গু রোগী আমাদের হসপিটালে আপাতত ভর্তি নাই, তবে যে আসবে না সেটা আমরা বলতে পারছি না। ডেঙ্গু মূলত এডিস মশার কারণেই ডেঙ্গু হয় এবং এই ডেঙ্গু থেকে বিভিন্ন ধরনের সিমটমও দেখা যায়। তার ভিতরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেটা, এইটা মারাত্মক। এইটা হলে দেখা যায় যে মাড়ি দিয়ে রক্ত আসা, পায়খানার সাথে রক্ত আসা বা শরীর বেশি পরিমাণ খারাপ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। ডেঙ্গু থেকে একমাত্র মানে বের হওয়ার উপায় হচ্ছে সচেতনতা। আমরা বাসা বাড়িতে মশারি টানায় ঘুমাবো, আমাদের আশেপাশে যে পানিগুলো, যে পরিষ্কার পানিগুলো বিভিন্ন পাত্রে বলেন বা নারিকেলের খোলায় বলেন বা টায়ারের ভিতরে বলেন, যে জমা পানি যেগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে এবং আমাদের প্যান সহ অন্যান্য যে ধরে রাখার যে পাত্রগুলো আছে সেগুলোকে ঢেকে রাখতে হবে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তাহলে ডেঙ্গু থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাবো। আর ডেঙ্গু যদি হয়েই যায়, যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, করলে বোঝা যায় যে সেটা ডেঙ্গু কিনা। আমাদের শ্যামনগর হসপিটালে ডেঙ্গুর কিট সহ অন্যান্য সামগ্রী যেগুলো ওষুধপত্র সবগুলো আমাদেরকে প্রচুর পরিমাণ আছে। সেই ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নাই। আমরা এখানে আসলে ডেঙ্গু পরীক্ষা করে দিব। সেটা যে কেউ এসে সেই সার্ভিসটা নিতে পারে এবং ডেঙ্গু হয়ে গেলে আমাদের চিকিৎসক আছে বা আপনার আশেপাশে যদি চিকিৎসকের পরামর্শ নেবেন কিভাবে আসলে ডেঙ্গু থেকে আপনি মুক্ত হবেন এবং সাথে সাথে পানির পরিমাণ বেশি খেতে হবে। ডেঙ্গুতে দেখা যায় যে যেটা হয় শকে চলে যেতে পারে, কারণ সেই ক্ষেত্রে পানির স্বল্পতা দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বলি যে পানির ফ্লুইড যাতে বেশি খায় এবং যদি প্রয়োজন হয় হসপিটালে এসে স্যালাইন বা অন্যান্য যে চিকিৎসা সেগুলো নেওয়া যেতে পারে।